এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাবরি মসজিদের আদায়ের হিসাব 2 দিনে কত টাকা আদায় হলো সেই হিসাব তুলে ধরলেন বাবরি মসজিদের মৌলানাগণ। সেই হিসাব 7/12/2025 4টি টাং বস্তা সহ মোট আদায় 37,33,000 টাকা এবং 8 তারিখ 8/12/2025 10টা টাং বস্তা সহ 38,34,573 টাকা। 2 দিনের মোট আয় হয়েছে 75,67,573 টাকা। এছাড়াও ব্যাংকের আদায় আরও আছে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। টাকা গুনে হিসাব করা হচ্ছে মোট 2 দিনে কত টাকা আয় হয়েছে। দেখাবো আপনাদের মৌলানা সাহেবরা কি বলেছেন, বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাবরি মসজিদের গোটা ভারত পশ্চিমবাংলার মানুষ যে সমস্ত দান আপনারা দিয়েছেন, গতকালকে 7/12/2025 আপনাদেরকে লাইভে দেখানো হয়েছিল 4টি টাং বস্তা সহ কালকে হিসাব দেওয়া হয়েছিল 37,33,000 টাকা। কালকে 7টা টাঙ্ক আর আজকে 3টে টাং, মোট 10টা টাং মেলে আজকে হয়েছে 8/12/2025। আজকের হয়েছে 38,34,573 টাকা। কালকের আর আজকে মিলে টোটাল হলো 75,67,573 টাকা। এটা আপনাদের কালকের আর আজকের হিসাব দেওয়া হলো। 2000। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন পুরাদে আলম, আমরা গুনাহগার খাকসার বান্দা আল্লাহ, একগুচ্ছ আলেম নিয়ে আল্লাহ দরবারে আল্লাহ হাত উঠেছি, আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদের জান মালা ভবিষ্যতের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, গোটা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের ভারতের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহ, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের এমএলএ সাহেব যে আল্লাহ তোমার ঘরকে করার জন্য যে উদ্যোগ নিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, উনার হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ, উনার হায়াত তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মসজিদের জন্য উনি আল্লাহ যেভাবে উঠে পড়ে লেগেছে আল্লাহ, ভারতের প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ উনার সঙ্গে সঙ্গ দেওয়া তুমি তৌফিক দান করো আল্লাহ। উনাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, যে সমস্ত মানুষরা আল্লাহ দান করেছে আল্লাহ মসজিদের জন্য আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বোনরা যারা কচি কচি মাসুম বাচ্চারা মাথায় করে ইট নিয়ে আসে আল্লাহ, প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের ধানকে তুমি কবুল করে নাও, আমাদের মসজিদকে তুমি কবুল করে নাও, আমাদের প্রত্যেকের মেহনতকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের এমএলএ সাহেবের আমার সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহু আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্নের উত্তর দেবো না, যখন হবে 22 তারিখের পরে 22 তারিখের পরে এখানে দলের কোনো কথা হবে না। এটা বাবরি মসজিদের জায়গা, মসজিদ নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। দলের কোশ্চেন 22 তারিখে হবে। সবই আল্লাহর রহমত, আল্লাহর দয়া,
আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। এক শ্রেণীর মুসলিম বিরোধী লোক, তারা বরাবরই মুসলমান ধর্মের মানুষকে ঘৃণা করে বা তাদেরকে এই পৃথিবীর মধ্যে বেশি করে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করে। সেই সমস্ত মুসলিম বিরোধী যে মানুষ আছে তাদের আগামী দিনে আমরা শুভবুদ্ধির উদয় হোক, না হলে মুসলিম শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের মুসলিম ধীরে ধীরে ইউনাইটেড হবে। আমরা কোনো অমুসলিমকে তাদের ধর্ম নিয়ে কোনো বিরোধিতাও করতে চাই না, তাদের সঙ্গে কোনো সংঘর্ষও করতে চায় না, কিন্তু ইসলামের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে বেঁচে থাকার। সেই জায়গাটাতে যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। শান্তিপূর্ণভাবে আমাদের ইসলামকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, সেটা রক্ষা করে যাব। কোনো শক্তি আমাদেরকে পিছু হটাতে পারবে না। কালকে বলেছিলেন যে 1 লক্ষ হাফেজ মানে কোরআন দিয়ে হবে, কবে ডেটটা কবে করবেন মনে হচ্ছে? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে, বাংলার 1 লক্ষর মধ্যে প্রায় 90,000 বাংলার থাকবে আর 10,000 ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। গতকাল আপনারা দেখেছেন 5 লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের। পশ্চিমবাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে, কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই 5 লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে। আমার কথা না, কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে। তাকে ইনভাইট করেছিল, সে যায়নি, কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে। আমরা দেখতে চাই 1 লক্ষ যে কোরআনের এখানে তেলাওয়াত হবে, কোরআনের যে কোরআন পাঠ হবে, সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই। পরে প্রশ্ন, এসব প্রশ্ন ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে। কি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হচ্ছে এই মুহূর্তে একটা অসংখ্য প্রশ্ন আসছে, বাইরে দেশ থেকে যারা টাকা ডোনেট করতে যায় এরকম কোনো ব্যবস্থা করেছেন কি? কোনো ব্যবস্থা এখনো হয়নি। উল্টোপাল্টা প্রশ্ন করবেন না, ওইসব প্রশ্নের উত্তর আমি দেব না। আমার স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন থাকলে, আমি যে টাকা এখানে দান করেছে কাল আমার নিজের বাড়িতে অনলাইনে পুরো লাইভ টেলিকাস্ট করে সেই টাকার কাউন্টিং করেছি। যারা শেয়ার করেছে তারা সবাই দেখেছে। এখনো কাউন্টিং কমপ্লিট হয়নি। কাউন্টিং কমপ্লিট হলে মানুষ যে নগদ অর্থ দান করেছে সেটারও জানতে পারবে সবাই। এখন পর্যন্ত ব্যাংকে 2 কোটি কত ঢুকেছে সেটাও সবাই জানতে পারবে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমি সেই সুযোগ কোনো বিরোধীকে দেব না, না শাসক দলকে দেব, না বিজেপিকে দেব, না সিপিএমকে দেব, না কংগ্রেসকে দেব। কাউকে কোনো সুযোগ বলতে দেব না। আর এই মসজিদ গঠন করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে হবে না। তাতে বলেছি সংঘর্ষ হলে সংঘর্ষ হবে, লড়াই হলে লড়াই হবে। ইসলামের সম্মান রক্ষার্থে আমি নেমেছি। আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব।